আসসালামু আলাইকুম দর্শক। মানিকগঞ্জ জেলার সবচেয়ে বিখ্যাত মেলাগুলোর মধ্যে কিন্তু মানিকগঞ্জের মান্তার মেলা অনেক বিখ্যাত একটি মেলা এবং খুব জনপ্রিয় একটি মেলা। এবং এই মেলাটি কিন্তু প্রতি বছরই এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টাতে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ পৌষ মাসের শেষের দিকে মানে এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এই মেলাতে একটা বিশেষ মুহূর্ত হলো এখানে একদম মেলার প্রথম দিনই কিন্তু গৃহপালিত যে সব পশু রয়েছে গরু ছাগল এগুলো কিন্তু দৌড় দেওয়া হয়, দৌড় প্রতিযোগিতা করা হয়। তো দর্শক সেই গৃহপালিত পশু গরুর দৌড় প্রতিযোগিতা দেখতে আসি। তবে এই গরুর দৌড় প্রতিযোগিতায় কিন্তু অনেক মানুষ কিন্তু হতাহত হয়, অনেক দুর্ঘটনাও ঘটে। তো দর্শক, আমরা এই গরুর দৌড় প্রতিযোগিতা দেখব, আপনারাও দেখবেন এবং প্রতি বছর কিন্তু আপনাদের আসবেন এই গরুর দৌড় দেখতে। খুবই অনেক জনবহুল একটা মেলা, অনেক মানুষ হয়, অনেক দর্শক হয়, অনেক মানুষ আহত হয়। তো তারপরে কিন্তু মানুষ কিন্তু এই মেলাতে আসে। তো অনেক ভিড়, তারপরে দর্শক আমরা আসছি আর আমি আসছিলাম একটা ছাদের উপরে। এখান থেকে কিন্তু নিরাপদ দূরত্বে এই গরু দৌড় দেখতেছিলাম। তো দর্শক, অনেকগুলো গরু কিন্তু আসছে এই মেলাতে, প্রায় 8 থেকে 10টা গরু আসছে, একটা ছোট একটা বাছুরও আসছিল। তো এই গরুগুলোকে কিন্তু একদম গলার মধ্যে কিন্তু দুই সাইডে দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয় এবং অনেকগুলো মানুষ কিন্তু সেই গরুগুলোকে কিন্তু উস্কানি দিতে থাকে যাতে গরুগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তো অনেকে আমরা দেখতে পাচ্ছি যে যে বাজিগুলো আছে, বাজি ফোটায়, বাজি ফোটালে কিন্তু গরু ভয় পেয়ে দৌড় দেয় এবং এই গরুগুলো কিন্তু মানে এলোপাতাড়িভাবে দৌড় দিয়ে কিন্তু অনেক মানুষকে হতাহতও করে। তো যাই হোক দর্শক, ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ এইসব হলো বাংলাদেশের সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি। তো এগুলো আসলে ভোলা যায় না। আহ, আর এগুলোর যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো কিন্তু খুবই সাবধান থাকবেন আপনি। গরু দৌড় তো দেখছেন নাকি? বাসা কোনে আপনার? নিমবাড়ি। নিমবাড়ি, আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। তো এই যে গরু দৌড় দেখলেন তো হ্যাঁ, গরু দৌড় দেখছি। কেমন লাগলো? খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন? যাত্রাপুর থেকে, হরিরামপুর যাত্রা। হরিরামপুর যাত্রাপুর থেকে। আপনাদের এলাকার কি কোনো গরু ছিল? আমার এলাকার আসছিল, মানে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছিল দুইটা, ওরা আবার দাবলে আগে চলে গেছে। প্রতি বছরই কি আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসে। গেছে বছর খালি গ্যাপ গেছে। এর কি আপনার সাথে আসছেন নাকি? হ্যাঁ, আমার ভাই কমিশনার আমগো। ভালো আছেন না? কেমন লাগলেন গরুর দৌড়? না, খুব ভালোই লাগছে যে আমরা প্রতি বছর এখানে আসি। মান্তা মাঠ, ঐতিহ্য মাঠ, এই জায়গায় আমার বাপ দাদার আমলের থেকে অনেক পূর্বের ইতিহাস। এই মাঠে সিন্নি হয়, তারপরে গরু দাবরান হয়, ঘোড়া দাবরান হয়, তারপরে গান বাজনা হয়। আমাদের খুব ভালো লাগে, আমরা এখানে প্রতি বছরেই আসি এবং কি আমরা খুব আনন্দ পাই। ধন্যবাদ। তোমার নাম কি? জান্নাতুল। তোমার বাসা কোথায়? শিমুলিয়া। গরু দৌড় দেখছো? কোথা থেকে দেখছো? ছাদের উপরে। ভয় পাইছিল না বড়? আবার আসবা? মানে আবার আগামী বছর আসবা গরু দৌড় দেখতে? ঠিক আছে। তো বন্ধু মাহাবুর, এই যে গরু দৌড় দেখলে কেমন লাগলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। অনেকদিন পরে আসলাম মেলায়। হ্যাঁ। তো অন্যরকম অনুভূতি। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আগামী বছর কিন্তু আসতে পারেন এই গরু দৌড় দেখার জন্য। এটা কিন্তু বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতি বছরই কিন্তু এই পৌষ মাসের শেষের দিকে কিন্তু এই গরু দৌড় উদযাপন হয়। চাচি, গরুর দৌড় দেখছেন? বাড়ি কোনো দেখা যায় না। আপনাকে বাড়ি কি এখানেই না? চাচা, কি খবর? গরু দৌড় দেখছেন? হ্যাঁ, কি হয় আপনার? নাতি। নাতিরে নিয়ে মেলায় আসছেন হ্যাঁ। গরু দৌড় দেখবার লিগে? যাক, ঠিক আছে। আবার আসবেন তো নাকি? আল্লাহ বাঁচা রাখলে আবার আইবেন।